নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটি নতুন রেসিপি খেসারির শাকের পিঠালি মাছের মাথা দিয়ে বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। খেসারির শাকের পিঠালি বানাতে লাগছে খেসারির শাক। এখানে আমি 500 গ্রাম খেসারির শাক নিয়েছি। শাকটা এভাবে বেছে নিয়েছি। লম্বা লম্বা ঘাসের মতো ডালপালা থাকে, সেই ডালপালার থেকে এই মাঝখান থেকে খালি আমি ডগটাকে কেটে নিয়েছি। ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে নুন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, কালো জিরে, আর লাগছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো ছাড়া কিন্তু এই শাক পিঠালিটা তৈরি হয় না। আর লাগছে মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি অর্ধেকটা। আর লাগছে কাঁচা লঙ্কা, আদা। এটাকে আমি একসাথে বেটে নেব। খেসারির শাকটাকে আমি খুব পাতলা পাতলা করে কুচিয়ে নেব। মোটা মোটা করে কাটলে হবে না, কিন্তু খুব পাতলা পাতলা কুচিয়ে নিতে হবে। এই শাক পিঠালি তোমরা মটর শাক, ছোলার শাক দিয়েও করতে পারো, আর নিরামিষভাবেও তৈরি হয়, কিন্তু আমি আজকে তোমাদের মাছের মাথা দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে আমি শাকটাকে কুচিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খেসারির শাকটা খুব ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি। ঠিক এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। যত ঝিরিঝিরি করে কুচোনো হবে শাকটা তত খেতে টেস্টি হবে। আর কাঁচা লঙ্কা, আদাটাও আমি একসাথে বেটে নিয়েছি। এরপরে মাছের মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। তোমরা চাইলে এই শাক পিঠালিটা নিরামিষও করতে পারো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মাছের মাথাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথাটা আমি এপিট ওপিট করে ভেজে নেব। মাছের মাথাটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপরে আমি উল্টে দেবো। অপর পিঠটাও আমি মাছের অপর পিঠটাও আমি ভেজে নেব। মাছের মাথাটা 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। খুব একটা হলুদ যায় না শাক পিঠালিতে। আর নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। এই ছোটো চামচের 1.5 চামচ নুন দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ছোটো চামচের 1/2 চামচ। আর কাঁচা লঙ্কা, আদাটা আমি যে একসাথে বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি আবারও একটু বাড়িয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা খেসারির শাকটা। সমস্ত শাকটাই আমি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। শাকটাকে নেড়ে দেবো। মাছের মাথাটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে দিয়েছি। এই শাকটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব।
শাকটাকে নেড়ে নেবো। এই শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এরপরে দিয়ে দেবো আতপ চালের গুঁড়োটা। এখানে আমি 4 চামচের মতো আতপ চালের গুঁড়ো নিয়েছিলাম, সেটা আমি জলে ভালো করে গুলে নিয়েছি, একটু পাতলা করে গুলেছি, সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। এই শাকের মধ্যে চালের গুঁড়ো দেওয়া হয় বলে এই শাকটাকে আমরা শাক পিটুলি বলে থাকি। গরম ভাতের সাথে এই শাক পিটুলিটা দারুণ লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। খেসারির শাকের পিঠালিটা আমার তৈরি হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। খেসারির শাকের পিঠালিটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। তোমাদের মন চাইলে দুপুরবেলা, শীতের দুপুরবেলা এই শাক পিঠালিটা তৈরি করতে পারো।